হাঁটতে হাঁটতে চলতে শুরু, পথ হয় না শেষ। শুনছি নাকি 5 বিজ্ঞানী বাঁচাবে বাংলাদেশ। সামনে দেখি এক বিজ্ঞানী গাছের মারে তেজ, এরা নাকি আবার বাঁচাবে সোনার বাংলাদেশ। ও ভাই, কি করেন? তোর চোখ থাপাইছে কিসে? গাছ উঠায় দেখিস না? কিডা তুই? ভাই, আমি সাংবাদিক। ও সাংঘাতিক। ও ভাই, আমি সাংবাদিক। তা আপনি এ গাছ কি করবেন? কি ভাই খাঁচি মাটি কোনতে নিয়ে আসছেন? খাঁচি মাটি কোনতে নিয়ে আসছেন? ভাই, এ লাঠি না, এ হচ্ছে স্পিকার। আপনি কথা বলবেন না, সেটা না রেকর্ডিং হবে স্পিকার। ভাই তাহলে শোনেন, ব্যাং বাঁচাইছিস, সাপ বাঁচাইছি কত ছাগল। এবার আমি বাঁচাতে যাই, দেশে আছে যত পাগল। কাজ নেই কাম নেই, বাঁচাতে চাই দেশের পাগল। আপনি আসলে বিজ্ঞানী নন, আপনি আসলে একটা ছাগল। তোবেরে সাংঘাতিক দ্বারা আমারে বলিস ছাগল, আমি আসলে দেশ বাঁচাবো, তুই একটা পাগল। কোনরকম যান বাঁচাইছি, আর করবো না ভুল। এবার আমি ইন্টারভিউ নিতে যাচ্ছি বিজ্ঞানীর বাড়ি বকুল। কিডারে এই লোক, মনে হয় কোনো টিকটকার। ভাই, বিজ্ঞানী বকুলের বাড়ি কোনটা? ভাই এই যে এই বাড়িটা। আচ্ছা ভাই, ধন্যবাদ, যান। দেখছি কত তাল লাইট, হোল্ডারের নাই শেষ। শুনছি নাকি এই বকুল বিজ্ঞানী আলোকিত করবে দেশ। ভাই জ্বলছে। মুরব্বি 80 বছরের বিজ্ঞানী আমি, আজও করিনি ফেল। পাবলিক কি করে, আমি বকুল আজও মারবো ফেল। 80 বছরের বিজ্ঞানী তুমি, শর্ট খেয়ে হচ্ছিলে শেষ। তুমি আবার কিভাবে বাঁচাবে সোনার বাংলাদেশ? 80 বছরের বিজ্ঞানী আমি, প্রথম খাইছি শট। তুমি আনতে যাও বাবু, নাহলে খাওয়াই দিব কট। জীবনে আমার আছে শুধু দীর্ঘ বাস বানাচ্ছে, ট্রাক বানাচ্ছে কত রকম গাড়ি। এবার আমি যাব বিজ্ঞানী সব্দুল সার বাড়ি। ও ভাই, শুনেছে আপনি বাড়িতে বসে বানাচ্ছেন কত রকমের গাড়ি। আমি কি আপনার সাথে কিছু কথা বলতে পারি? কত মানুষ আসছে আমার বাড়ি, নিচ্ছে কত গাড়ি। আপনি আবার এসে বলছেন একটু কথা বলতে পারি? অবশ্যই, বলুন। আচ্ছা ভাই, আমি কি আপনার ভিডিও করতে পারি? অবশ্যই, করুন। ভাই একটু ভিডিও করেন তো। কত রকম মডেল দেখেছি, কিনতে না কেউ গাড়ি। তাহলে কেমন করে নাম করা হলো সাতুল বিজ্ঞানীর বাড়ি? কত রকমের গাড়ির চাকার, বাংলাম আমি টাল। তুমি সাংবাদিক এমন কথা কও, তুমি কনতে পারার বাল। রে, বিজ্ঞানী মনে হয় রেগে গেছে। শুনছি নাকি এই গ্রামে হচ্ছে অনেক চাষ, আছে নাকি বিজ্ঞানী আকাশ। ওই যে দেখি একজন করছে কাজ, তার কাছে গিয়ে শুনি কে সে বিজ্ঞানী আকাশ। এই যে চাচা, আপনি কি বলতে পারবেন বিজ্ঞানী আকাশ কোথায়? দেখছিস রোদে, করছি আমি কাজ, আমি সেই বিজ্ঞানী আকাশ। এত কষ্ট মেনে ও, তাহলে আপনি সেই বিজ্ঞানী আকাশ। তাহলে আমি কি আপনার রিসার্চ সম্পর্কে কিছু জানতে পারি? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, তাহলে আপনি যে ভুট্টার খোসা এড়িয়ে রাখছেন কি জন্য? দেখেন এই যে এই ভুট্টোটা খুলে রাখছি, হাওয়া বাতাস লাগে এই ভুট্টোটা কত বড় হয়েছে। আর এই সাইডে দেন ভুট্টো আছে, এটাই খোলাও নেই, এটাই হাওয়া বাতাস লাগে না, এটা ছোট হয়ে রয়েছে। এই জন্য এই যে রোদ বাতাস লাগলে পরে ভুট্টোটা ভালো ফলন হয়, ভুট্টোটাও বড় হয়। আচ্ছা,
তাহলে যে ভুট্টা গাছের মাথা কাটেছেন কি জন্য? এই গাছের মাথাটা কাটার জন্য এই ফলটা বড় হয়েছে। আর দেখেন এই গাছের হচ্ছে গেন না কাটার কারণে এই ফলটা ছোট। এই গাছের পুষ্টি পাচ্ছে না, এই ফলে পাচ্ছে না। আর এই গাছটা মাথা কাটাতে ফলটার পুষ্টি পাইছে, আর এই ফলটা মান কচুর মতো বড় হবে। আপনি যদি এই রিসার্চে সফল হন তাহলে দেশে খাদ্যর কোনো ঘাটতি থাকবে না। আচ্ছা ভাই, রিসার্চ করছেন আপনি চাষ, দেখবেন আপনি অতি দ্রুতই খেয়ে যাবেন বাস। তো বেরে শালা ধর রে। সব বিজ্ঞানীর কাছে গিয়ে আছে শুধু দাবর, আর এক বিজ্ঞানীর কাছে গিয়ে নেব সব বিজ্ঞানীর খবর। ভাই দাঁড়ান, জি ভাই বলুন। আপনাকে কিছু প্রশ্ন করব, উত্তর দিতে পারবেন? জি ভাই পারবো। আপনাদের গ্রামের চারি বিজ্ঞানীর বলবেন কিছু গল্প, তাড়াতাড়ি যেতে হবে, আছে সময় অল্প। শুনতে চান আপনি চার বিজ্ঞানীর গল্প? আমি হলাম বড় বিজ্ঞানী, কি শুনবেন আর গল্প? সুখ নেই জীবনে আমার বুঝতে পারিনি এই বিজ্ঞানীর এত বড় ঠাপ, ইনি হলো সাহিত্যিক বিজ্ঞানী, চারি বিজ্ঞানীর বাপ।